নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোরআন সুন্নাহের আলোকে মুসলিম উম্মতের মাঝে ঐক্যের প্রয়োজনীয়তা সম্পর্কে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলী ইমরানের 103 নম্বর আয়াতে ফরমান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরো, তথা তোমরা আল্লাহ তাআলার কোরআনকে, তোমরা আল্লাহ তাআলার বিধিবিধানকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও না। এ থেকে স্পষ্ট বোঝা যায় মুসলমানদের মাঝে ঐক্য থাকা একটি আবশ্যকীয় বিধান। এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে ফরমান, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাজাউ। তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, তোমরা ঝগড়াঝাটিতে লিপ্ত হও না। ঝগড়াঝাটিতে লিপ্ত হলে কি হবে? ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের ক্ষমতা প্রভাব শেষ হয়ে যাবে, খর্ব হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এক মুসলমান ভাইয়ের পক্ষ থেকে যদি কোনো কষ্ট আসে, তাহলে আমরা যদি সবর করি, ইখতিলাফ না করে, মতানৈক্য মতবিরোধ না করে সবর করি, তাহলেই ঐক্য সম্ভব, অন্যথায় ঐক্য সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই থাকেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে ফরমান, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। অর্থ হলো, নিশ্চয়ই মুমিনরা ভাই ভাই, পরস্পর ভাই ভাই, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের ভাইদের মাঝে ইসলাহ করে দাও। কোনো ঝগড়া হলে, কোনো বিচ্ছেদের কোনো কারণ ঘটলে তোমরা তাদের মাঝে ইসলাহ করে দাও, সমাধান করে দাও। ওয়াত্তাকুল্লাহ, বাকি সমাধানের ক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যাতে বেইনসাফি না হয়, যাতে ইনসাফ রক্ষা করা হয়। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারো। হাদিস শরীফ থেকে কয়েকটি হাদিস পেশ করব। প্রথম হাদিস পেশ করব বুখারী শরীফ থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান। একজন মুসলমান অপর মুসলমানের জন্য দেয়াল স্বরূপ, দালান স্বরূপ। একটা দালান যদি টিকে থাকতে হয়, যেমনিভাবে প্রত্যেকটা অংশ, একটা অংশ আরেকটা অংশের মুখাপেক্ষী হয়, ঠিক তেমনিভাবে যদি সারা বিশ্বের মুসলমান যদি টিকে থাকতে হয়, তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের সহযোগী হওয়া লাগবে। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। মুসলিম শরীফের হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর যত মুসলমান আছে, সমস্ত মুসলমান কারাজুলিন ওয়াহিদিন, এক ব্যক্তির ন্যায়, তথা একটি দেহের ন্যায়। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, একটি দেহের যখন চক্ষু আক্রান্ত হয়, রোগ আক্রান্ত হয়, তখন তার পূর্ণ দেহই আক্রান্ত হয়ে যায়, পূর্ণ দেহে তার ব্যথা অনুভব হয়। ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, ঠিক তেমনিভাবে একটি দেহের মাথায় যখন আক্রান্ত হয় অথবা রোগ আক্রান্ত হয়, পুরো দেহ আক্রান্ত হয়ে যায়, পুরো দেহ তার ব্যথা অনুভব করে। ঠিক তেমনিভাবে বিশ্বের এক কোণায় যদি একজন মুসলমান আহত হয়, একজন মুসলমানের উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়, তো সারা বিশ্বের মুসলমান এর জন্য ব্যথিত হওয়া লাগবে। অথচ বর্তমান প্রেক্ষাপটে আমরা তার বিপরীত দেখতেছি। আবু দাউদ শরীফের এক হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মুমিনু মিরআতুল মুমিন। একজন মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ, তথা একজন মুমিনের যদি কোনো ভুল থাকে অথবা কোনো শরীয়ত বিরোধী তার মধ্যে কোনো কাজ পাওয়া যায়, তাহলে অপর মুমিন সেটা ঠিক করে দিবে, ইসলাহ করে দিবে। বাকি সেটার পদ্ধতি হলো গোপনে তাকে সংশোধনের চেষ্টা করা। গোপনে যদি সংশোধন না হয়, তখন গিয়ে প্রকাশ্যে বিরোধিতা করার মতো যদি হয় অপরাধটা, তাহলে প্রকাশ্যেই বিরোধিতা করবে। এই হাদিসের
অপর অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ওয়াল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লামা ইরাকি রহমতুল্লাহি আলাই ইহইয়া উলুমুদ্দিনের যে তাখরিজের কিতাব লিখছেন, ওই কিতাবে তিনি বলেছেন ইসনাদুহু হাসানুন, এই হাদিসের মান হাসান, তথা হাদিসটি গ্রহণযোগ্য। তিরমিজির একটি হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াদুল্লাহি আলাল জামাআহ, তথা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার সাহায্য যারা জামাতবদ্ধভাবে থাকে তাদের সাথেই থাকে। ওমান সাজ্জা সাজ্জা ইলান নার, আর যে ব্যক্তি বিচ্ছিন্ন থাকে মানে এই বিচ্ছিন্নতা তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। মানে এক সময় সে বিচ্ছিন্ন হতে হতে এমন কাজ করে বসবে যে কাজটা তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। তিরমিজি শরীফের বর্ণনা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়্যাকুমুল ফুরকা, যে তোমাদের উপর আবশ্যক হলো জামাতবদ্ধভাবে থাকা, ঐক্যবদ্ধভাবে থাকা। ওয়া ইয়্যাকুমুল ফুরকা, যে তোমরা বিচ্ছিন্ন হওয়া থেকে বিরত থাকবে। সমস্ত মুসলমান এক কাতারে থাকবে কাফের গোষ্ঠীর বিরুদ্ধে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে সমস্ত মুসলমান এক কাতারে থাকবে। কিতাবুস সুন্নাহ ইবনু আবি আসিম রহমতুল্লাহি আলাইহির এই কিতাবে একটা হাদিস আছে ওয়াল জামাআতু রহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান জামাত হলো রহমত, আল্লাহ তাআলার রহমত বর্ষণের কারণ। না জামাতবদ্ধভাবে থাকলে ওই জামাতের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। আর ওয়াল ফুরকাতু আযাবুন, আর বিচ্ছিন্নতা এটা হলো আযাবের কারণ। যেমনটা আমরা স্বচক্ষে দেখতেছি বর্তমান পরিস্থিতিতে একতা না থাকার কারণে বর্তমান পরিস্থিতিতে মুসলমানরা মানে বিভিন্ন স্থানে পরাজিত হইতেছে, বিভিন্ন স্থানে লাঞ্ছিত হইতেছে। আমাদের শক্তি খর্ব হয়ে গেছে একতা না থাকার কারণে, ঐক্যবদ্ধতা না থাকার কারণে, যেটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারতেছি। ওয়াল জামাআতু রহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন। তো আমরা এই 6টি হাদিস এবং 3টি আয়াত থেকে বুঝতে পারলাম মুসলমানদের মাঝে একতা কতটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একতাবদ্ধভাবে কাজ করার এবং সবসময় একতাবদ্ধভাবে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।